আসসালামু আলাইকুম। আমরা সেপ্টেম্বর মাসের একটা টেন্টেটিভ খরচ নিয়ে সেপ্টেম্বর মাসে একটা অ্যাকাউন্টস করব। এই অ্যাকাউন্টসটা দেখে আপনারা আপনাদের সেন্টারে অ্যাকাউন্টসটা করতে পারবেন। ঝিকরগাছা আশরাফুল ভাই, মান্দার আমাদের সবুজ দাদা, আ বিরলের হচ্ছে রহমান ভাই। আপনারা এই ৩ জন দেখলে এইটা দিয়ে সেম করে করতে পারবেন এবং এটার সহযোগিতা নিয়ে করবেন আশা করি। আমাদের সেপ্টেম্বর মাসে ট্রান্সেকশন গুলো ধরা হয়েছে আদার ইনকাম ৳৩৫,০০০, ইন্টার প্রসেস ট্রান্সফার আছে ৳৪০,০০০, মানে গুটির টাকা আমরা পেয়েছি ৪০,০০০। তারপরে আমরা ডিম নিয়েছি ৳৩,২৫০, কেমিক্যাল পারচেজ করেছি ৳২,০০০, গার্ডেনিং এক্সপেন্স করেছি ৳২৪,৩৩০, ফার্টিলাইজার পারচেজ করেছি ৳২৭,২০০, ইলেকট্রিসিটি বিল দিয়েছি ৳৮,৩35, রিপেয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স খরচ করেছি ৳৮৫০, পারচেজ অফ অ্যাসেসরিজ কিনেছি ৳১২০, স্যালারি অ্যান্ড বেনিফিটস আমাদের দিয়েছি ৳৫০,৬০০, ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন ৳২৫০, ইউটিলিটি রেন্ট অ্যান্ড ইউটিলিটি আছে ৳২৫০, স্টেশনারি সাপ্লাই আছে ৳৮৩০, ক্যারিজ আউট অর্ডার আছে ৳১০০, মেইনটেন্যান্স জেনারেল এক্সপেন্স আছে ৳৪৭,৯৬৮, টেলিফোন বিল আছে ৳২০০, স্টাফ ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার্স ৳৩,৭৬৫, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে ৳১১,৫৪২, এন্টারপ্রাইজ এইচও ওভারহেড এক্সপেন্স আছে ৳৫২৯। এইটা ডিপেন্ড করে এই সবগুলো খরচের উপরে। এটা হতে পারে। লোন ইনস্টলমেন্ট আছে ৳২৭০৪। এটার মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট রয়েছে ৳১৭৯৭ এবং ইন্টারেস্ট রয়েছে ৳৯৬০। আমরা এইটা থেকে একটা অ্যাকাউন্টস করব সুন্দরভাবে, সঠিকভাবে। এইটার ট্রানজেকশনগুলোর আমি একটু ডিটেইলস করে নিয়েছি এখানে। ওই ট্রানজেকশনগুলো এখানে দেয়া আছে। এইটার মধ্যে আমার আদার ইনকাম, এইটা ক্যাশ ট্রানজেকশনের জায়গায় আমরা ডিপোজিট করেছি। তারপর ট্রান্সফারটা আমরা ডেবিট নোট ওদেরকে দিয়েছি। আমরা যেটা রিসিভ করেছি এটা ক্রেডিট, ওরা আমাদেরকে একটা ক্রেডিট নোট দিয়েছে বা ডেবিট নোট আমাদেরকে দিয়েছে, আমরা এটা রিসিভ করেছি। আর বাকিগুলো আমরা হচ্ছে ক্যাশ ট্রানজেকশন করেছি এখানে, হ্যাঁ? ক্যাশ ট্রানজেকশন করেছি। এখানে স্যালারিতে ৳৫০,৬০০, এটা একটা মানে ব্রেকআপ রয়েছে, যেটা ৳৫০,৬০০ মধ্যে ক্যাশ অ্যান্ড ব্যাংক স্যালারিটা ক্যাশে যায় এত টাকা। ৳১৮,০১৮ হচ্ছে গার্ড স্যালারি ছিল এই মাসে। তারপরে একটা প্রভিডেন্ট ফান্ড ছিল, প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হয়েছে। লোন ইনস্টলমেন্ট ছিল, তারপর বোনাস প্রভিশন ছিল ৳২৮৫৪, ৳১৬০ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ছিল, ৳৩০০ ছিল গার্ডিয়ান ইন্স্যুরেন্স হেলথের জন্য, এবং গ্র্যাচুইটি প্রভিশন করা ছিল ৳২৩৭৮। এইগুলো সবগুলো আমাদের স্যালারি হেডে পোস্টিং হবে। এইটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্টস করে ফেলবো অল্প সময়ের মধ্যেই। আমরা একটা ফরম্যাট নিয়েছি এখানে, এটা শেরপুর এসআরসির ফরম্যাট। এটা প্রোডাকশন সেন্টার, এটা একটা। আচ্ছা, এইটা আমরা প্রথমে ওই খরচগুলো লেজারে পোস্টিং দিয়ে লেজারটা আমাদের সামনে রাখবো। আমি যেহেতু এখানে লেজার করা হয় না, আমি এটা প্রিন্ট করে এই খরচগুলো একটা প্রিন্ট কপি আমার সামনে রেখেছি। আপনারা চাইলে লেজারটা সামনে নিয়ে দেখে এগুলো এন্ট্রিগুলো দিতে পারবেন। আমাদের হচ্ছে এখানে প্রথমে আমরা আদার ইনকামটা পোস্টিং দিব। আদার ইনকাম যেহেতু আমরা ক্যাশ ট্রানজেকশন, আমরা হচ্ছে মাছ বিক্রি থেকে টাকাটা পেয়েছি বা অন্য যেকোনো আদার থেকে মাছ টাকাটা পেয়েছি। এটা আমরা ৳৩৫০০ আদার ইনকামে এটা ক্রেডিট করব। ভাউচারটা এইটা হচ্ছে ক্রেডিট করব এবং সঙ্গে আমরা এখানে কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করে দিব হচ্ছে ৳৩৫০০, সরি ৳৩৫,০০০। এইটা দিব। আমরা এখন প্রশ্ন হচ্ছে একটা ট্রানজেকশন কেন ২ জায়গায় দিচ্ছি? এটা ডাবল এন্ট্রি সিস্টেমে একটা ট্রানজেকশন অবশ্যই মানে ২ জায়গায় ২ বার পোস্টিং হবে। এক জায়গায় হবে না, একবার ডেবিট হলে সমপরিমাণ টাকা ক্রেডিট হবে। যেহেতু আমরা এখানে ৳৩৫,০০০ ক্রেডিট করেছি, তাই ডেবিটও করলাম হচ্ছে ৳৩৫,০০০। এইটা। এবার প্রথম ট্রানজেকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় ট্রানজেকশন হচ্ছে ইন্টার প্রসেস ট্রান্সফার ৳৪০,০০০। আমরা ইন্টার প্রসেস ট্রান্সফারটা এইটাতে পোস্টিং দিব। ইন্টার প্রসেস ট্রান্সফারটা এখানে আছে। এইটা আমরা যেহেতু একটা ডেবিট নোটের মাধ্যমে দিচ্ছি, সরাসরি নগদ টাকা দেয়া হয় নাই। এইজন্য আমরা এটা ৳৪০,০০০ এখানে আপনার বুক করে দিব। মানে এটাও ক্রেডিট করব ৳৪০,০০০। তারপরে এই সেম ভাবে আদার ইনকামের মতো এইটাও ৳৪০,০০০ আমরা এখানে ডেবিট করে দিব ৳৪০,০০০।
যেহেতু 40,000 টাকা আমরা এইটা ট্রান্সফার দিয়েছি তারাগঞ্জকে ট্রান্সফার দিয়েছি। এখানে আমরা এইচও ব্রেকআপেও আমরা এইটা তারাগঞ্জ এখানে দেখি আমরা যেহেতু ট্রান্সফার দিচ্ছি, হুম, তারাগঞ্জ থেকে আমরা ট্রান্সফার দিচ্ছি, ট্রান্সফার দিলে আমরা এই টাকাটা ডেবিটে দিয়ে দিব। আমাদের মনে রাখতে হবে ট্রান্সফার দিলে 2 দিয়ে ট্রান্সফার করতে হবে, হ্যাঁ, 2 দিয়ে ট্রান্সফার করতে হবে। আমাদের কন্ট্রোল কোড হবে 2, প্রজেক্ট কোড 262, আর রিকন কোড 16, সাব রিকন কোড হচ্ছে 2। আমরা কোকন ট্রান্সফার তারাগঞ্জ, আমার এইটা তারাগঞ্জের কোড এবং এই 40,000 টাকা দিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানেও পোস্টিং দিতে হবে, ইন্টার প্রসেস ট্রান্সফার একটি স্টেটমেন্ট আছে, এটাতেও আমরা তারাগঞ্জকে এখানে ট্রান্সফার দিব 40,000 টাকা। এটা শেষ, মানে এই লেনদেনের ফাংশনটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা পোস্টিং দিব এখানে ইন্টার প্রসেস রিসিভ। আমাদের ইন্টার প্রসেস রিসিভেও আমার টাকা আছে, গুটি ডিম নিয়েছি, এটা নিয়েছি বিরল থেকে এই আমরা গুটির টাকাটা ডিমের টাকাটা এটা পোস্টিং দিব 3,250 টাকা, এটা ডিমের ডেবিট করেছি। এখন যেহেতু ডেবিট করেছি কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটা পে করব ক্রেডিট করার মাধ্যমে, এখানে মাইনাস 3,250 টাকা দিয়ে দিলাম, এটা রিসিভ মানে আমরা টাকাটা ট্রান্সফার দিয়ে দিলাম। এখন এইচও ব্রেকআপে এটা পোস্টিং হবে। আমরা আরেকটু বলে নেই, যে ফিগারগুলো কারেন্ট অ্যাকাউন্ট উইথ এইচওর সঙ্গে হিট করবে, মানে এইচওর এখানে বসবে, এই টাকাগুলোই আপনার এই এইচও ব্রেকআপে যাবে, এর বাইরে যাবে না। তো আমরা এখানে বিরল দেখতে পাচ্ছি, কস্ট ট্রান্সফার টু স্যাম্পলিং না লিখে এখানে হচ্ছে কস্ট ট্রান্সফার ফর, এখানে আমরা এটা লিখতে পারি যে ডিএফএল কস্ট রিসিভ, এটা লিখতে পারি। আমরা প্রথমে রিকন কোড রিসিভ করলে 3 হবে, আর এটা সব সেম থাকবে, 262 হবে। রিকন কোডও আপনার 16 হবে, এখানে 2। ডিএফএল কস্ট রিসিভ বিরলের কোডটা দিয়েছি এবং আমার টাকাটা ক্রেডিট হবে। যেহেতু এখানে দেখেন 40,000 টাকা আমরা ডেবিট ছিল, এটা ডেবিট করে দিছি। আর যেহেতু এই টাকাটা ক্রেডিট আছে, ক্রেডিট মানে এইচও ব্রেকআপের মাইনাস ফিগার আছে, হ্যাঁ, এইচও ব্রেকআপের এখানে কিন্তু আপনার মাইনাস ফিগার আছে, মাইনাস ফিগার হলে এটা ক্রেডিট হয়ে যায়। আমরা এই জন্য এটার ক্রেডিট করে দিব 3,250 টাকা, এটা ক্রেডিটে দিয়ে দিলাম। এবার আমরা সেভ করছি। এবার আমরা আরেকটা ট্রানজাকশন করব। এবার করব আমরা কেমিক্যাল পারচেস করেছি আমরা নগদ টাকা দিয়ে, এবং এই টাকাগুলো আমরা হচ্ছে আমাদের পাশে বিডিপি অফিস থেকে অথবা সিএপিআর বা হচ্ছে সিড অ্যাগ্রো যেখান থেকে নিব আমরা টাকাটা যোগ করে নিব, এবং যে পরিমাণ টাকা নিচ্ছি আর ওদেরকে দিচ্ছি এই টোটাল টাকার আমাদের একটা ব্যালেন্স থাকবে। এই ব্যালেন্সটা আমরা যদি বিডিপি থেকে টাকা নেই, বিডিপি আমাকে বলবে যে আপনি এই ট্রানজ্যাকশনের জন্য আমি 1,22,747 টাকা ওদের থেকে রিসিভ করছি, এবং ওইটা বিডিপির অ্যাকাউন্টে আমাকে লিখে দিছে যে উনি আমাকে 1,22,747 টাকা দিয়েছে, আমি 1,22,747 টাকা নিয়েছি। এইটা আমরা ট্রানজ্যাকশন করে লাস্টে এটাই হবে। আমরা কেমিক্যাল পারচেস করেছি 2,000 টাকা, 2,000 টাকা এইটা কেমিক্যাল পারচেসটা আমার দিয়ে দিচ্ছি। কেমিক্যাল পারচেস আমরা একটা ভাউচারের মাধ্যমে করেছিলাম, এই জন্য একবার কেমিক্যাল পারচেস ডেবিট করলাম, আবার আমরা কেমিক্যাল পারচেসকে কারেন্ট অ্যাকাউন্টে এই হচ্ছে ক্রেডিট করে দিব, এটা করলাম। তারপর আমরা আবার যাব হচ্ছে গার্ডেনিং এক্সপেন্স। গার্ডেনিং এর জন্য আমরা কিছু খরচ করেছি, বা 3 নম্বর কলামে আমরা যাব 24,300, 24,230 টাকা আমরা গার্ডেনিং এক্সপেন্স করেছি। তারপরে এর নিচেই আমরা আবার গার্ডেনিং এক্সপেন্স করেছি, ধরলাম ফার্টিলাইজার আর মানে সার এবং বাগান পরিচর্যা একই ভাউচারে আমরা করেছি। না, গার্ডেনিং এর জন্য আমরা যেহেতু 24,230 টাকা, এইটা আমরা একটা পোস্টিং একটা লাইনে দিয়ে দিব, 24,230 টাকা এটা পোস্টিং ক্রেডিট করে দিলাম। এবার আমরা ডেবিট করব ফার্টিলাইজারকে। ফার্টিলাইজার পারচেস করেছি আমরা, পরের ঘরে দিব হচ্ছে 27,200 টাকার আমরা সার ক্রয় করেছি। এখানে 27,200 টাকা আমরা ক্রেডিট করে দিব, ক্রয় করেছি, সার ক্রয় করলাম, এটা হয়ে গেল। এবার ইলেকট্রিসিটি বিল আমরা ধরে নিচ্ছি, ইলেকট্রিসিটি বিল আমরা ধরেছি এটা ডেবিট নোট
দিয়েছে আমাদের অন্য একটা সেন্টার। তো আমরা ইলেকট্রিসিটি বিল এখানে ২ নম্বরে ছিল, ৩ নম্বরে পোস্টিং দিয়েছি ইলেকট্রিসিটি বিল ৮,৩৩৫ টাকা। আমরা প্রত্যেকটা লেনদেন আলাদা, আলাদা এরকম কলামে পোস্টিং দিব। এর কারণ পরবর্তীতে আমাদের কোনো ভুল হলে বা লেজার দেখে আইডেন্টিফাই করতে গেলে যেন ইজি হয়ে যায়। ভুল হলে এটা সহজেই আমরা বের করতে পারবো। এটা আমরা একবার ডেবিট করেছি ইলেকট্রিসিটি কস্ট, এবার এটা ক্রেডিট করে দিলাম। এটা নীল হয়ে গেল। তারপরে আমরা পোস্টিং দিব রিপেয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্সকে পোস্টিং দিব এখানে। রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স জন্য আমরা নগদ টাকা ক্যাশে টাকা নিয়েছি 850 টাকা। আমরা এটা পোস্টিং দিয়ে দিলাম 850 টাকা। 850 টাকা এটা পোস্টিং দিয়ে দিয়েই এখানে আবার ক্রেডিট করে দিব 850। এই তো ক্রেডিট হয়ে গেল। তারপরে পারচেজ অফ অ্যাসেসরিজ, হ্যাঁ? এটা পারচেজ অফ অ্যাসেসরিজ এর মধ্যে আমাদের 120 টাকা আছে। আমরা পারচেজ অফ অ্যাসেসরিজ কে 120 টাকা এখানে পোস্টিং দিয়ে দিব। পারচেজ অফ অ্যাসেসরিজ 120 টাকা এটা পোস্টিং দিলাম। আর এই ঠিক এর নিচেও আমরা কারেন্ট অ্যাকাউন্টকে 120 টাকা ক্রেডিট করব। ক্রেডিট করে দিলাম। তারপর স্যালারি অ্যান্ড বেনিফিটস। আমরা স্যালারি অ্যান্ড বেনিফিটসটা একটু পোস্টিং দেওয়ার আগে দেখে নিব যে আমাদের ওই স্যালারি স্টেটমেন্ট, যে হেড অফিস থেকে একটা স্টেটমেন্ট ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্টদের মাধ্যমে আসে, এইটা এরকম একটা শিট দেওয়া থাকবে। এই শিটে আমরা দেখব যে বেসিক কত, হাউস রেন্ট কত, মেডিকেল, কনভেন্স এগুলো সব কত থাকে এবং এইটা টোটাল গ্রস স্যালারিটা কত হবে, এখানে লোন ডিডাকশন কত থাকে, প্রভিডেন্ট ফান্ড কীরকম কত টাকা থাকবে, তারপর হচ্ছে আমাদের নিট পে কত হবে, তারপরে বোনাস কত থাকবে, গ্র্যাচুইটি কত থাকবে, লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স কত থাকবে। টোটাল ফাংশনগুলো আমরা আমাদের যে জার্নাল ভাউচার করেছি ওখানে কিন্তু ডিসক্রিপশনটা দেয়া আছে। আমি যেহেতু এখানে জার্নাল ভাউচারে ইনফরমেশনগুলো এখানে লিখে রেখেছি, এই 50,600 টাকার মধ্যে এই ব্রেকডাউনগুলো থাকবে এবং এইটা আমরা এই 50,600 টাকা এরকম ব্রেকডাউন আকারে পোস্টিং দিব। ব্রেকডাউন আকারে পোস্টিং দিতে গেলে আমরা প্রথমে হচ্ছে স্যালারিটা যাই, স্যালারিতে যাব, স্যালারি অ্যান্ড বেনিফিটসের এটা একটু বড় হবে যে ফাংশনগুলো। স্যালারি বেনিফিটস আমরা ক্যাশ নিয়েছি 21,808 টাকা, এটা হলো ক্যাশ নিয়েছি। আর বাকি যে ফিগারগুলো আছে এইটা হলো নন ক্যাশ, এগুলো আমাদের সবগুলো সাইকেলের ঘরে দিব, এই ঘর থেকে শুরু হবে। আমরা গার্ড স্যালারিও ডেবিট নোটের মাধ্যমে দিয়েছি, তাহলে হচ্ছে এত টাকা হবে। আমাদের তা আপনার বোনাস পিএফ ডিডাকশন ছিল 2378 টাকা। তারপরে আমাদের ছিল প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন ছিল, ওইটা ছিল। তারপর লোন ছিল, লোন 2704 টাকা ছিল লোন ডিডাকশন। তারপরে এখানে আমাদের 2854 টাকা ছিল বোনাস প্রভিশন। তারপর 160 টাকা ছিল আমাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, যেটা ইনস্টলমেন্ট দেওয়া হয়। তারপরে 300 টাকা ছিল হচ্ছে হেলথের ইনস্টলমেন্ট এবং 2378 টাকা ছিল আমাদের গ্র্যাচুইটি প্রভিশন। এটা আমরা পোস্টিং দিলাম। আমরা এখন এটা প্রত্যেকটাই ডেবিট করেছি, হ্যাঁ? এখন এই প্রত্যেকটা ফাংশনের জন্য আমরা সমপরিমাণ টাকা ক্রেডিট করব। 2108 টাকা এটা ক্রেডিট করেছি এখানে। এইটা একদমই সহজ। আমরা নিচের দিকে এই সবগুলো যেখানে যেটাগুলো ঝুলে আছে এটা ক্রেডিট করতে হবে। 1808 টাকা, 18,018 টাকা। তারপরে ক্রেডিট করব আমরা 2378 টাকা ক্রেডিট করব। তারপরে ক্রেডিট করব 2704 টাকা। তারপরে ক্রেডিট করব 2854 টাকা। তারপরে ক্রেডিট করব 160 টাকা। তারপরে ক্রেডিট করব 300 টাকা। এইটা একটু ভুল হয়েছে, 2854 টাকা আমরা ক্রেডিট করে দিব। এখানে 300 টাকা আমরা ক্রেডিট করব। এইটা মোটামুটি ক্রেডিট করা কিন্তু শেষ। আর এখানেও একটা ক্রেডিট আছে 2378 টাকা, এটা আমাদের গ্র্যাচুইটি প্রভিশন ক্রেডিট করে দিলাম। এই সবগুলো আমাদের ক্রেডিট হয়ে গেল। স্যালারি পর্যন্ত আমাদের পোস্টিং কমপ্লিট। মানে এই পোস্টিংগুলোর মধ্যে স্যালারিটা একটু বড় টাইপের পোস্টিং। তারপরে আমরা হচ্ছে রেন্ট অ্যান্ড ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন, আমরা এই মাসে ট্রাভেল বিল নিয়েছি। ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সপোর্টেশনের জন্য আমরা ট্রাভেলিং বিল নগদে নিয়েছি, আপনার ট্রাভেল বিল নগদে নিয়েছি 2500 টাকা। এটা আমরা একবার ট্রাভেলিং এ ডেবিট করব, আরেকবার হচ্ছে এখানে কারেন্ট অ্যাকাউন্ট উইথ এইচওতে এটা ক্রেডিট করব।
তারপর এরপর আমরা অফিস রেন্ট অ্যান্ড ইউটিলিটি ছিল। রেন্ট অ্যান্ড ইউটিলিটিতে আমরা 250 টাকার ইউটিলিটি খরচ করেছি। এটাও আমরা হচ্ছে এখানে 250 টাকা ক্রেডিট করে দিব। 250 টাকা ক্রেডিট করলাম। স্টেশনারি অ্যান্ড সাপ্লাই আছে 803 টাকা। মানে আমরা স্টেশনারি কিনেছি 803 টাকা স্টেশনারি কিনেছি। এটা আমরা এখানে সুন্দর করে পোস্টিং দিব। 803 টাকা পোস্টিং দিলাম, ডেবিট করেছি এটা। এইটা আমরা এখানে ক্রেডিট করব, 803 টাকা ক্রেডিট করব। তারপর ক্যারিজ আউটওয়ার্ড, ক্যারিজ আউটওয়ার্ড আমরা এখান থেকে কোনো একটা কুরিয়ার করেছি। ক্যারিজ আউটওয়ার্ডে আমরা 100 টাকা দিয়ে দিব। 100 টাকা ডেবিট করব, 100 টাকা, এবং এই সমপরিমাণ টাকায় আমরা এখানে ক্রেডিট করব হচ্ছে 100 টাকা। মেইনটেনেন্স জেনারেল এক্সপেন্স আছে 47,968 টাকা। এটা আমরা জেনারেল এক্সপেন্স এখানে দিয়ে দিব। এইটা দিয়ে দিব 47,968 টাকা। আমরা এটা কেন দিচ্ছি, এই প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে দেওয়ার অর্থ হচ্ছে আমরা যেন পরবর্তীতে কোনো একটা ফিগার মিসিং অথবা গরমিল হলে আমরা সহজেই বুঝতে পারি, এই জন্য এখানে দিচ্ছি। আপনারা সবাই এখানেই দিবেন। এটা পোস্টিং দিলাম। তারপর আমরা টেলিফোন বিল 200 টাকা, আমরা এখানে টেলিফোন বিলের এখানে 200 টাকা পোস্টিং দিব। টেলিফোন বিলটা এখানে 200 টাকা, আমরা ধরে নিচ্ছি সবগুলো আমরা ক্যাশে পাচ্ছি। হ্যাঁ, আমরা 200 টাকা এখানে টেলিফোন বিলটা দিয়ে দিলাম। তারপর আমরা স্টাফ ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার্স আছে এখানে। স্টাফ ট্রেনিং অ্যান্ড রিফ্রেশার্স আছে 3,765 টাকা। 3,765 টাকা এইটাও আমরা হচ্ছে এখানে ক্রেডিট করে দিব, 3,765 টাকা। এবার ডেপ্রিসিয়েশন, আমি ডেপ্রিসিয়েশনটা লিখে রেখেছি। ডেপ্রিসিয়েশনটা আমরা চাইলে এখান থেকে টোটাল ডেপ্রিসিয়েশনটা কপি করে, টোটাল ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে কপি করে নিয়ে এসে আপনার এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা লিখতেও পারি। আমরা একটা পেস্ট করে দিলাম। এই পরিমাণ টাকায় আমরা আবার হচ্ছে এই যে এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা আবার ডেবিট করে দিব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করতে হবে। হ্যাঁ, এইটাতে এই ক্রেডিট করব -11,540 টাকা। একটা বলে নেই, যেহেতু এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সাথে কোনো সংযোগ ঘটায় নাই, সুতরাং এই ফিগারটা কিন্তু আমাদের ওই এইচও ব্রেকআপে যাবে না। শুধুমাত্র এইচও ব্রেকআপে যে লেনদেনগুলো যাবে, যে লেনদেনগুলো আমাদের কারেন্ট অ্যাকাউন্টকে টাচ করে, কারেন্ট অ্যাকাউন্টে পোস্টিং হইলেই সে লেনদেনটা এইচও ব্রেকআপে যাবে। তাছাড়া আর ভিতরে যেগুলো পোস্টিং হবে এইচও ব্রেকআপে এগুলো যাবে না। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইচও ওভারহেডটা ছিল ওখানে। এইচও ওভারহেডটা আমরা এখন একটু পোস্টিং দিয়ে নিব। যে এইচও ওভারহেড এখানে অটো চলে আসবে 529 টাকা, আমাদের অটো এখানে আসছে। এইটা আমরা এভাবে কপি করে নিয়ে আমরা এই যে ঘরটা এখান থেকে লেখা শেষ হয়েছে, এখানে এই ঘরটার এখানে আপনার এইচও ব্রেকআপের এই এক্সপেন্সের এখানে একটা আমরা পোস্টিং দিয়ে দিব। এটা পোস্টিং দিয়ে দিলাম। এই নিচে আমরা আবার ওইটা ডেবিট করলাম, কারেন্ট অ্যাকাউন্টকে আমরা আবার এটা ক্রেডিট করে দিব। এই যে ক্রেডিট করে দিব, কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করে দিব। আবার এই টাকাটা আমরা যেহেতু এইচও ব্রেকআপেও যাবে, এই এইচও ব্রেকআপে আমরা এন্টারপ্রাইজ ইনকাম হিসেবে এখানে ক্রেডিট দিয়ে রাখি, পরে তো এটা আমাদেরকে দিতেই হবে। এইটা দিয়ে রাখলাম। এবার আমরা আসবো লোনের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যে লোন নিয়েছিলাম, একটা আমাদের লোনের ছিল, ইনস্টলমেন্ট ছিল। লোনের ইনস্টলমেন্ট ছিল 2704 টাকা। এটা আমরা যেটা স্যালারি অ্যান্ড বেনিফিটে দেয়া ছিল, দেখেন স্যালারি অ্যান্ড বেনিফিটে আমাদের এখানে একটা পোস্টিং ছিল। স্যালারি অ্যান্ড বেনিফিটে আমাদের একটা পোস্টিং আছে 2704 টাকা। এটা হচ্ছে লোন ইনস্টলমেন্ট। এটার মধ্যে আমরা লোন ইনস্টলমেন্টটা এখানে পোস্টিং দিয়ে ক্রেডিট করেছিলাম। ক্রেডিট পুরো টাকাটা হবে না, ক্রেডিট হবে শুধু কারেন্ট অ্যাকাউন্টে যাবে আমাদের, যেটা আপনার ছিল মানে ইন্টারেস্টটা ব্যাক পাবে, এই জন্য ব্যাক কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এটা নিবে। আর বাকি যে 1797 টাকা থাকলো, এইটা আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে এটা ডিডাক্ট হবে।
প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে ডিডাক্ট হতে গেলে ওই যে থার্ড পার্টিতে আমাদের যে টাকাটা ছিল, এই থার্ড পার্টির টাকাটাতে আমরা এখানে আমাদের ওই টাকা থেকে বিয়োগ করব 1797 টাকা দিলে আমাদের লোনেরটা লোনে চলে গেল, আর বাকিটা এখানে এই ইন্টারেস্টটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে গেল। এখন আপনারা দেখেন যে এই কারেন্ট অ্যাকাউন্টের ক্রেডিটে যে টাকাগুলো আছে, এই টাকাগুলো যোগ বিয়োগ করে আমাদের এইসব ব্রেকআপে যাবে। হ্যাঁ, তো মোটামুটি আমার এই পোস্টিংগুলো, এখানে যে ফিগারগুলো ছিল এই পোস্টিংগুলো আমার দেয়া শেষ। এটাও পোস্টিং দিয়েছি, এখানে 529 টাকা হয়েছে। এটা মোটামুটি পোস্টিং দেয়া শেষ। আমরা এখন যাব এইচও ব্রেকআপটা কমপ্লিট করব। এইচও ব্রেকআপটা কমপ্লিট করতে হলে প্রথমে আমার পিএফ ডিডাকশন, কিন্তু আমাদের ওখানে পিএফ ডিডাকশন ছিল 2378 টাকা। 2378 টাকা আমরা পিএফ ডিডাকশন, এই যে এখানে পিএফ ডিডাকশন কিন্তু পোস্ট করেছিলাম। হ্যাঁ, পিএফ, এই যে এইটা হলো পিএফ 2378 টাকা। এই যে আমাদের পিএফ ডিডাকশন গুলো, আপনারা এইটা কিন্তু কপি করেও ওখানে দিতে পারেন, মানে কপি করে দিলেও হবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, এটা যদি কপি করেও দেন, মানে এইটা কোনো অসুবিধা হবে না। এটা কপি করে দিলে দিতে পারেন। তাহলে এখন আমাদের ওইটা পিএফ দিলাম, তারপর হচ্ছে বোনাস প্রভিশনটা আমরা এখানে লিখে রাখছি 2854 টাকা। 2854 টাকা বোনাস প্রভিশন, এটা তো আমরা আগেই নিয়েছি। গ্রাচুইটির প্রভিশন ছিল, এটা ছিল 2378 টাকা। গ্রাচুইটি প্রভিশনটা আপনার জানুয়ারি, ডিসেম্বরে, তারপর জুনে এগুলোতে চেঞ্জ হয়, অথবা আপনার স্যালারি মানে বাড়লে, স্যালারিতে কোনো অ্যাডজাস্টমেন্ট হলে সেটা গ্র্যাচুইটিতেও একটা প্রভাব পড়ে। গ্র্যাচুইটি দেখবেন জুন জুলাই, আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে, মার্চ ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু বাড়ে এই টাকাটা। এটা আমরা যে পরিমাণ টাকা আসবে ওইটা দিব। তারপর আমাদের লোন ইন্টারেস্ট ছিল 709 টাকা, সরি 907 টাকা ছিল লোন ইন্টারেস্ট, ওইটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা ক্যাশ রিসিভ করেছি, ধরেন এই সবগুলো আমরা ক্যাশে ট্রানজাকশন করছি। ক্যাশে ট্রানজাকশন করে দেখা যায় 1,22,747 টাকা আমাদের ক্যাশে আসছে। যদি এই ক্যাশের মধ্যে থেকে আপনারা আলাদা করে দিতে চান, যদি এক জায়গায় থেকে নেন, তাহলে আমরা ক্যাশ আমাদের ওই অফিস থেকে যেটা বলছে যে তুমি এতটা ক্যাশ নিছো, আমি মিলে দেখছি যে আমার ক্যাশ নেটা ঠিক আছে, তাহলে আমি ওইটাই পোস্টিং দিব। এখানে মোবাইল বিল, হ্যাঁ, মোবাইল বিলের জন্য আমি 200 টাকা এটা নিয়েছি, এটা বিকাশ থেকে পেয়েছি, এটা নিয়েছি। তারপরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের জন্য আমি এখানে 160 টাকা ছিল, আর এই যে গার্ডিয়ান হেলথের জন্য আমাদের ছিল 300 টাকা। এই টোটাল খরচগুলো আমাদের পোস্টিং দেওয়া হয়েছে। আমরা এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এই টোটাল অ্যাকাউন্টস হয়ে যাওয়ার পরে প্রথমে আমাদের নিচে কোনো ফিগার থাকবে না, নিচে কোনো ফিগার এরকম এক্সিস্টিং ঝুলে থাকবে না। আরেকটা হচ্ছে এই যে এখানে কারেন্ট অ্যাকাউন্ট উইথ এইচ ওর ক্লোজিং ব্যালেন্সটা অলওয়েজ এই যে আপনার কারেন্ট এইচ ও ব্রেকআপের ক্লোজিং ব্যালেন্সের সমান হবে। আমরা এভাবে পেস্ট করে আনেও দিতে পারি, অথবা আমরা একটু মনে রেখে চেক করতে পারি। দেখেন এখানে যদি আমরা নিয়ে আসলাম, যে এইটা দিলাম, এইটা বিয়োগ এইটা যদি দেই, আমাদের এইটা 200 টাকা কম বেশি হচ্ছে, তার মানে আমরা এই যে এখানে 200 টাকাটা এই মোবাইল বিলটা ওদের থেকে নেওয়া আছে। আমরা মূলত এখানে হচ্ছে 500 টাকার একটা করেছি নাকি। ও হ্যাঁ, এটা আমরা ক্যাশ রিসিপ্টটা ওই যে বিকাশ থেকে ওইটা বাদ দিয়ে দিছিলাম, তো ওরা বিকাশেও আমরা হচ্ছে এটা রিসিভ করলাম। ক্যাশ রিসিপ্ট টোটাল হচ্ছে আমাদের এত টাকা, এটা ক্যাশ রিসিভ করেছে, এটা বিকাশে আসছে, দিয়ে আমাদের এইটার ব্যালেন্স আর এইটার ব্যালেন্স আপনার এখানে সমান হয়েছে। এইটার হচ্ছে এইচও কারেন্ট অ্যাকাউন্টের যে ক্লোজিং ব্যালেন্সটা আর আমাদের এই ক্লোজিং ব্যালেন্সটা দিয়ে দিছি, এখানে আমাদের সেম হচ্ছে। এটা কিন্তু ক্যাশ রিসিভ, আপনারা ক্যাশ রিসিভ অবশ্যই বিডিপির অ্যাকাউন্টসের ওখান থেকে এটা মিলে নিতে হবে। আর আমরা এখানে ট্রান্সফার দিয়েছি, এই যে কোন ট্রান্সফার কীভাবে দিলাম এটাও এখানে আমরা পোস্টিং দিয়েছি। আর এই যে এই কন্ট্রোল কোড বা এই কোডগুলো আমরা কোথায় পাচ্ছি, এগুলোর জন্য আপনাদেরকে আমরা আমি একটা রিকন কোড অ্যাক্টিভগুলো নামে একটা এক্সেল ফাইল দিয়েছিলাম, এখানে সবগুলোর কোডই দেয়া আছে। আপনারা চাইলে আমি এমনি একটা আপনাকে দেখাই যে এটা আসলে আমরা যে লিখলাম এটা ঠিক আছে কিনা। যেমন ক্যাশ রিসিভ করছি, সাব রিপন কোড হচ্ছে 1,
এখানেও দেখেন যখন আমরা অ্যাকাউন্টসে এইটা দিলাম, এই যে ক্যাশ রিসিভ করলাম, সাব রিকন কোড হচ্ছে 1। আপনারা কিন্তু এটা ওখান থেকে বের করে নিতে পারেন, হ্যাঁ? তারপরে আমরা এটা এখন ব্যালেন্স শিটটা দেখব, ইনকাম স্টেটমেন্ট দেখব। এটা আমাদের এই পরিমাণ টাকা লস হয়েছে। তারপরে এইটার টোটাল হয়ে গেছে। আমাদের কোনো আচ্ছা, আমরা গুটি ট্রান্সফার করেছিলাম এবং এটা পোস্টিং দিয়ে দিব। আমরা গুটি রিসিভ করছিলাম ধরেন 40,000 টাকা, 380 টাকা রেটে যদি গুটি রিসিভ করি, তাহলে আমাদের হচ্ছে 106.25 এই পরিমাণ গুটি আমরা ছিল, যেটা হলো 380 টাকার রেট। So, 5 কেজি গুটি আমরা করছিলাম, এটা ট্রান্সফার করে দিলাম। 105 কেজি নীল হয়ে গেল। আর আমরা হচ্ছে এটা তো গুটি, সরি, এটা গুটি এলে গুটির ঘরে পোস্টিং দিতে হবে। এইটাও আমরা হচ্ছে এখান থেকে করব। এটা হচ্ছে গুটির ঘরে যাবে। এইটা হলো গুটির ঘরে যাবে। আর আমরা হচ্ছে এখান থেকে আপনার কত কেজি, মানে কত টাকার গুটি নিয়েছিলাম এটা একটু দেখি। 3,250 টাকা। 3,250 টাকার গুটি এখানে আমরা, তাহলে 3,250 বা 6.5, 500 গুটি নিয়েছি এখানে। গুটির রেট ছিল 6 টাকা 50 পয়সা। আর এইটা ইউজও করে দিলাম 6 টাকা 50 পয়সা। অর্থাৎ আমরা কোকন তৈরি করছিলাম 105 কেজি, যেটা 381 টাকা রেটে আমরা বিক্রি করে দিয়েছি। ৳380 করে বিক্রি করে দিয়েছি। ওইটা এখানে তারাগঞ্জকে ট্রান্সফার দিয়েছি। আর এইটার আমরা এই 500 কেজি 500 পিস ডিম নিয়ে আসছিলাম, ৳6.5 করে, এটা দিয়েছি। এটা সব নীল, এটাতে কোনো ব্যালেন্স থাকবে না। আর আমরা এখান থেকে আরো হচ্ছে বিরল থেকে ডিমের টাকাটা রিসিভ করি 3,250 টাকা। এটা আমাদের স্টেটমেন্টটাও ঠিক থাকলো। আর এখানে আমাদের এইটা হচ্ছে ফিক্সড অ্যাসেটের যে রেজিস্টার, এই রেজিস্টার এখান থেকে আমরা নিলাম। আর বাকিটা সবগুলো ঠিক থাকবে। যদি কখনো আমরা কোনো ফিক্সড অ্যাসেট অ্যাড করি, মানে কিনি বা কোথাও ট্রান্সফার নিই, তাহলে কিনলে ইন এডিশনে ঘরে দিয়ে দিব। আর যদি আমরা সেল করি তাহলে এখানে দিয়ে দিব। এইটা যখন করবেন, বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। আশা করি এইটা একদম ক্লিয়ার হয়েছেন। আর যদি এই ভিডিওটা দেখার পরে যদি কোনো অসুবিধা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব।